আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি দেখাবো ভেজ ডাল রেসিপি। তো এই ভেজ ডাল রেসিপির জন্য প্রথম আমি কড়াইয়ে সরষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে এর মধ্যে আমি টুকরো করে রাখা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটা এবার আমি হালকা বাদামি করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুটাকেও আমি হালকা বাদামি করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি ও বরবটি কুচি। তোমরা চাইলে এর মধ্যে আরও অন্য ভেজিটেবলস অ্যাড করতে পারো, যেমন ক্যাপসিকাম, বিনস, এগুলো দিতে পারো। তো আমি ওগুলো দিইনি। আর এর মধ্যে কাজু বাদাম ও কিশমিশ দিতে হয়, কিন্তু যেহেতু আমার ছেলের মেয়েরা এগুলো খায় না, সেই জন্য আমি কিশমিশ আর কাজু বাদামটাকে স্কিপ করেছি। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এবার মুগ ডালটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তো ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হালকা হলুদ গুঁড়ো। এটাকে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ডালটা ফুটে গেছে আর এটা আমি হাফ সেদ্ধ করে নিয়ে এলাম, পুরোটা সেদ্ধ করলাম না। এর মধ্যে আমি সবজিটা অ্যাড করে দিলাম। এবার বাকিটা সবজির সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তো এখনও কিন্তু আমি লবণ দিইনি, লবণটা আমি পরে দিব। তো দেখি এটা সেদ্ধ হয়েছে নাকি। তো ডাল আর সবজি দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব, যাতে একটু গলে গলে যায়, সেরকম করে নেব। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, ডালটা গলে গেছে খুব ভালোভাবে। এর মধ্যে আমি আবার পানি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়ো একসঙ্গে মিক্স করা। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি আলাদা একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও গোটা জিরে, আর দিচ্ছি 2 টুকরো তেজপাতা। এবার ফোড়নটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। তো ডাল এবার সম্পূর্ণ রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, রান্না যদি পছন্দ হয়, তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।